So, chapter 6, Dhyana Yoga, Ashtanga Yoga, a mechanical meditative practice, control the mind and the senses, and focuses concentration on Paramatma, the supersoul, the form of the Lord situated in the heart. This practice culminates in Samadhi, full consciousness of the Supreme. তো এখানে প্রথমে একটা প্রিফেস দিয়েছে ছোট 2 লাইন। এখানে বলছে যে আমরা লাস্টের অধ্যায় যখন শেষ হচ্ছিল তখন দেখেছিলাম যে অষ্টাঙ্গ যোগার ব্যাপারে, অষ্টাঙ্গ যোগা। তো এখানে বলছে অষ্টাঙ্গ যোগা ইজ এ মেকানিক্যাল মেডিটেটিভ প্র্যাকটিস, কিন্তু ওই প্রসেস যেটা, দ্যার ইজ নো ভক্তি ইন হোয়াট ইজ পিওর ভক্তি যোগা, যেটা শুদ্ধ ভক্তি যোগ, তার সঙ্গে অষ্টাঙ্গ যোগের কোনো তুলনা হবে না। ঠিক আছে? তো ইটস এ মেকানিক্যাল মেডিটেটিভ প্র্যাকটিস, কন্ট্রোল দ্য মাইন্ড, যেটাতে মনকে সংযম করা হয়, ইন্দ্রিয়কে সংযম করা হয়, ফোকাসেস কনসেন্ট্রেশন অন পরমাত্মা। আর যেখানে একজন যোগী কি করে, তার মন বা চিত্তকে পুরোপুরি পরমাত্মার উপরে ধ্যান করে। ঠিক আছে? দ্য সুপার সোল, যে পরমাত্মা আমাদের হৃদয়ে আছে, হৃদয়ে বিদ্যমান আছে, লর্ড ইজ সিচুয়েটেড ইন দ্য হার্ট। তো এই যে অভ্যেস, এটাকে বলা হয় সমাধি। এটাকে বলা হয় সমাধি, ফুল কনসিয়াসনেস অফ দ্য সুপ্রিম, পুরোপুরিভাবে ভগবানকে স্মরণ করা, কৃষ্ণ স্মরণম, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সমাধি। তো আমরা টেক্সট নাম্বার 1 থেকে পড়বো কি বলছে। শ্রী ভগবান উবাচ, অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি ইয়ঃ, না সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নির চ সক্রিয়। তো আমরা ট্রান্সলেশন আমরা দেখব। The Supreme Personality of Godhead said, one who is unattached to the fruits of his work and who works as he is obligated is in the renounced order of life, and he is the true mystic, nor he who lights no fire and performs no duty. এখানে বলছে যে পরমেশ্বর ভগবান বলছেন, সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড সেড, কাকে বলছেন? অর্জুনকে। ওয়ান হু ইজ আনঅ্যাটাচড টু দ্য ফ্রুটস অফ হিস ওয়ার্ক, যে তার কর্মের যে ফল তার প্রতি আসক্ত নয়। আনঅ্যাটাচড টু দ্য ফ্রুটস অফ হিস ওয়ার্ক। হ্যাঁ, মানে ধরো তুমি চাষ করছো, চাষ করে যে কতটা ধান আসবে, সে ধানটা পুরোটা তুমি একাই ভোগ করবে, এরকম মেন্টালিটি নেই। অ্যান্ড হু ওয়ার্কস অ্যাজ ইজ অব্লিগেটেড ইন দ্য রিনাউন্স অর্ডার অফ লাইফ, আর যেই ব্যক্তি কর্ম করছে, হ্যাঁ, যেন সেটা একটা কর্তব্য হিসাবে করছে, যে আমার এটা করার প্রয়োজন আছে, আমার ভগবানের জন্য আমি কিছু করতে চাই। হ্যাঁ, যেমন আমরা দেখি যে উম, প্রাচীনকালে যখন গুরুকুলেতে থাকতো ভক্তরা, গুরুকুল, তখন গুরুর জন্য তারা কি করতো, কাঠ জঙ্গল থেকে ভেঙে নিয়ে আসতো গুরু যজ্ঞ করবে বলে। ঠিক আছে? তো তারা হয়তো বৈরাগী জীবনে কাটাতো, রিনাউন্স অর্ডার, কিন্তু তবুও তারা কিন্তু গুরুর খুশির জন্য সবকিছু করতো। ওকে? তো সেরকম ভাবে এটা শুধু নট অনলি ফর বৈরাগী জীবনের জন্য, ব্রহ্মচারী জীবনের জন্য, ইভেন গৃহস্থ আর এনি ভক্তা, যে কোনো ভক্ত প্রত্যেকেই কিন্তু করতে পারে। তারপর কি বলছে, অ্যান্ড হি ইজ দ্য ট্রু মিস্টিক, সে হচ্ছে আসল যোগী। নর হু লাইটস নো ফায়ার, না এরকম যোগীরা যোগী নয় যে কোনো আগুন জ্বালায় না, যে কোনো কর্তব্য পালন করেন। অনেক যোগী আছে যারা কিচ্ছু করে না, তারা ধর চুপচাপ বসে থাকে। ঠিক আছে? তারা আগুন জ্বালায় না, তারা কিছুই করে না, বলে যে আমার কাছে খাবার চলে এলে আমরা খাবো, নাহলে খাবো না। কিন্তু আমাদেরকে আমরা যে চৈতন্য মহাপ্রভুর ভক্ত, চৈতন্য মহাপ্রভু ফলোয়ার্স আমরা, তো চৈতন্য মহাপ্রভু কিন্তু আমাদেরকে এইরকম শেখায়নি। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি বলেছে? পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। পরম পরম মহাপ্রভু কি বলেছে? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। মহাপ্রভু আমাদেরকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিয়েছে যে যাকে দেখো তারে কৃষ্ণ কথা প্রচার করো, বাইরে যাও, পুরো দেশ বিদেশে ঘুরে ঘুরে প্রচার করো। হ্যাঁ না? তো সেই জন্যে আমাদের মুভমেন্ট একটু ডিফারেন্ট, তোরা হাটকে আমাদের মুভমেন্ট। তো পারপট, in this chapter, the Lord explains that the process of eightfold yoga system is means to control the mind and senses. তো আমরা আগের যে চ্যাপ্টার, এক মিনিট, হ্যাঁ। তো এখানে বলছে যে তো in this chapter the process, Lord explains the process of eightfold yoga system to control the mind and the senses. তো আমরা আগের চ্যাপ্টারের শেষে দেখেছি যে কিভাবে
যে 8টা প্রসেস আছে যার দ্বারা মন আর ইন্দ্রিয়কে সংযম করা যায়। However, this is very difficult for people in general to perform. কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে এই কলিযুগের লোকেদের জন্য এটা প্র্যাকটিস করা খুব কঠিন। কলিযুগের লোককে তুমি যদি মানে 4টে নিয়ম পালন করতে বলো, সেটাই সে করতে পারে না, তাহলে আর বাকি বাকি জিনিস কি করবে তার? ঠিক আছে, যে অষ্টাঙ্গ যোগের যে কত কঠিন কঠিন নিয়ম, সেই নিয়মগুলো পালন করা তো খুব মুশকিল ব্যাপার। ঠিক আছে। তো সেটা এখানে বলছে যে especially in the age of Kali, although the eightfold yoga system is recommended in this chapter, the Lord emphasizes that the process of karma yoga or acting in Krishna consciousness is better. কিন্তু ভগবান কি বলছে? সেই জন্যে কেউ যদি কর্মযোগ অভ্যাস করে, মানে ভগবানের জন্য কিছু কিছু করে, হ্যাঁ, সেইটা কিন্তু অনেক বেটার, অনেক ভালো অষ্টাঙ্গ যোগের থেকে। Everyone acts in this world to maintain his family and their paraphernalia. তো এই দুনিয়াতে প্রত্যেকে কি করছে, কাজ করছে কিসের জন্য? তার পরিবারকে পালন করার জন্য, অ্যান্ড দ্য প্যারাফিনালিয়া, আর বিভিন্ন সন্তান সন্ততি সবাইকে পালন করার জন্য। বাট নো ওয়ান ইজ ওয়ার্কিং উইদাউট সাম সেলফ ইন্টারেস্ট। কিন্তু আমরা এরকম লোক খুব কম দেখতে পাবো যারা কোনো সেলফ ইন্টারেস্ট ছাড়াই কাজ করছে। এর মানেটা কি জানো তো? এর মানে হচ্ছে যে আমি ধরো ভগবানের জন্য বাসন ধুচ্ছি ডিটি কিচেনেতে গিয়ে, কিন্তু তারপরে আমি এটা আশা করছি না যে আমি প্রসাদ পাবো কি না পাবো। ঠিক আছে। মানে আমি ভগবানের বাসন ধুচ্ছি কেন, ভগবান ভক্তরা আমাকে মহাপ্রসাদ দিবে, পুরি খাওয়াবে, সবজি খাওয়াবে, হালুয়া খাওয়াবে, সুইট রাইস খাওয়াবে, তবে আমি ভগবানের বাসন দেবো, নাহলে আমি বাসন দেবো না। তাহলে এটা কি হলো? একটা সেলফ ইন্টারেস্ট আছে। কিন্তু যদি কেউ শুধু ভগবানের খুশির জন্য কোনো কিছু কর্ম করে, ঠিক আছে, তো সেটা কি হয়? সেটা হচ্ছে যে উইদাউট সাম সেলফ ইন্টারেস্ট। ঠিক আছে, তাদের কোনো সেলফ ইন্টারেস্ট থাকে না। সাম পার্সোনাল গ্র্যাটিফিকেশন, বি ইজ কনসেন্ট্রেটেড অর এক্সটেন্ডেড। হ্যাঁ, দ্য ক্রাইটেরিয়া অফ পারফেকশন ইজ টু অ্যাক্ট ইন কৃষ্ণ কনসিয়াসনেস অ্যান্ড নট উইথ আ ভিউ অফ টু এনজয়িং দ্য ফ্রুটস অফ ওয়ার্ক। তো বলছে কৃষ্ণ ভক্তিতে সফলতার জন্য যে ক্রাইটেরিয়া কি আছে? নট উইথ আ ভিউ অফ এনজয়িং দ্য ফ্রুটস অফ ওয়ার্ক। আমাদেরকে সবার প্রথমে কৃষ্ণ ভক্তিতে যদি সফল হতে হয়, তাহলে আমাদেরকে এই জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে যে কর্মের ফলকে কখনো ভোগ করার চেষ্টা করা উচিত নয়। ঠিক আছে। আমরা যা কিছু করছি কর্ম, তার ফল আমাদেরকে ভগবানকে প্রথমে অর্পণ করা উচিত। হ্যাঁ, যা ভগবান তো বলেই দিয়েছে, কিন্তু আমরা কত পালন করি আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি। যৎ করোসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ, যৎ তত্ত্ব যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদার্পণম। তুমি যা কিছু করছো, তুমি যা কিছু ইনকাম করছো, যা কিছু তপস্যা করছো, ব্রত করছো, সবকিছু আমার জন্য করো, আর আমাকে আমার কাছে অর্পণ করো তার ফলটা। ঠিক আছে, ভগবান অলরেডি ডিমান্ড করছে ভগবদ গীতাতে, শ্লোকে। কিন্তু আমরা কতটা ফলো করছি সেটা আমরা নিজেকে প্রশ্ন করতে পারি। তো সেই অনুযায়ী আমরা আছে যে অ্যাকচুয়ালি কৃষ্ণ ভক্তিতে আমরা আগে যেতে পারি, সফলতা লাভ করতে পারি। সাপোজ এভরি ওয়ান ক্যান নট বিকাম এ ব্রহ্মচারী। সবাই কিন্তু ব্রহ্মচারী হতে পারে না, কারণ ব্রহ্মচারী, টু বিকাম এ ব্রহ্মচারী ইজ এ স্পেশাল মার্সি অফ শ্রী গুরুদেব, অ্যান্ড অলসো কি বলবো, নিজের একটা ডিটারমিনেশন, শ্রী গুরুর কৃপা, কৃষ্ণের বিশেষ কৃপা, তারই হয়। কিন্তু এছাড়া বাকি যে যারা ভক্ত হয়, যারা ব্রহ্মচারী আশ্রম ছাড়া, যেমন গৃহস্থ আশ্রমে যারা থাকে, অন্য আশ্রমে, তারাও যা কিছু করছে, সাপোজ গৃহস্থ ইজ আর্নিং মানি, কেউ যদি টাকা পয়সা ইনকাম করছে, তো সে যদি টাকা পয়সা ইনকাম করছে, তার যদি মনে একটুকুনো মেন্টালিটি থাকে যে আমি ভগবানের জন্য করছি, আমি নিজের ইন্দ্রতৃপ্তির জন্য করছি না, তাহলে সে কি করবে? সে মাসে অবশ্যই কিছু না কিছু টাকা, যতটা সম্ভব অ্যাটলিস্ট যত সামান্য হলেও, সে ভগবানের সেবার জন্য দান করবে। ঠিক আছে। কিন্তু কেউ যদি মানে এতই বেশি কৃপণ যে তার এইটুকু বিশ্বাস নেই যে আমি যদি ভগবানকে কিছু দিই, তাহলে ভগবান আমাকে অনেক বেশি গুণে সেটা কৃপার সঙ্গে ফেরত দিয়ে দেয়, সেই বিশ্বাসটা যাদের না থাকে তারা কি করে? কিছুই দেয় না, একটা কানা করিয়ে দান করে না। ঠিক আছে। তো তো সেই জন্য এখানে বলছে যে কৃষ্ণ ভাবনামৃতে আমাদেরকে আগে এগোতে গেলে, সফলতা পেতে গেলে সবার প্রথমে আমাদেরকে এই যে ফল ভোগ করার যে প্রবণতা, এই প্রবণতাটাকে ত্যাগ করতে হবে। ঠিক আছে, ফল ভোগ করার প্রবণতা এটাকে ত্যাগ করে দিতে হবে। যেমন অনেক সময় দেখা যায় যে উম, ভক্তদেরকে বলা হচ্ছে প্রসাদ ডিস্ট্রিবিউশন করতে। ঠিক আছে, এ প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে, কি কি করছে? ধরো এরকম পুরি আছে, হ্যাঁ, সবজি আছে, পনির সবজি আছে, স্যালাড আছে, হ্যাঁ, তারপরে ফ্রাইড রাইস আছে, এদিকে চিলি চিলি পনির আছে, তারপরে আরো কিছু কোপ্তা আছে, রসমালাই আছে, রসগুল্লা আছে, সুইট রাইস, অনেক কিছু ধর সার্ভিং করে যাচ্ছে।
কিন্তু সে ভাবছে যে আমার জন্য কি থাকবে শেষ পর্যন্ত বেঁচে, যতক্ষণ পর্যন্ত আমাদের টাইম আসবে। তো সে তো এরকম যদি ভেবে সার্ভিং করে, তাহলে কি ও তার হাত থেকে বেরোবে না, তার হাত থেকে তো এইটুকুটুকু করে বেরোবে, যাতে যাতে শেষ না হয়ে যায়। কিন্তু কেউ যদি, কার যদি সেবার ভাব থাকে, কার যদি মনে সেবার ভাব থাকে, ভোগের বৃত্তি না থাকে, সে কি করবে, ভক্তদেরকে একদম ঢেলে ঢেলে খাওয়াতে থাকবে। সে ঠিক জানে যে আমার জন্য ঠিক ভগবান যেটা লিখে রেখেছে কোটায়, যতটা, তাতে যদি আমার দুটো সবজি আর একটা সুইট পাই, দুটো তিনটে নাও পাই, তবু সেটা আমি ঠিক পেয়েই যাবো, সেটা নিয়ে কেউ আটকাতে পারবে না, যেটা আমার কোটাতে লেখা আছে। হি উইল বি স্যাটিসফাইড। সে নিয়ে বেশি এরকম কঞ্জুসি করবে না, না আমি ফলটা পাবো না, তাহলে অন্য কেউ কি করে পেয়ে যেতে পারে, হ্যাঁ না? তো এইরকম কিন্তু সে কখনো ভাববে না। তো এখানে সেটাই বলছে, টু অ্যাক্ট ইন কৃষ্ণ কনসিয়াসনেস ইজ দ্য ডিউটি অফ এভরি লিভিং এন্টিটি, বিকজ অল আর কনস্টিটিউশনালি পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সুপ্রিম। তো এখানে একটা লাইন চেঞ্জ হচ্ছে, এখানে ভগবান প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনামৃতে কোনো কিছু করা, এটা হচ্ছে প্রত্যেকটা জীবের কর্তব্য। ঠিক আছে? এটা হচ্ছে প্রত্যেকটা জীবের কর্তব্য। কেন? তার কারণ হচ্ছে প্রত্যেকটা জীব তো কৃষ্ণের নিত্য দাস। প্রত্যেকটা জীব তো হচ্ছে কৃষ্ণের অংশ, ছোট ছোট। তাহলে সে যদি ভগবানের অংশ হয়, ভগবানের দাস হয়, তাহলে তার কি কাজ হওয়া উচিত? তার কাজ হচ্ছে ভগবানকে খুশি করা। The parts of the body work for the satisfaction of the whole body. আমরা যেমন দেখতে পাই, এই যে হাতটা আছে, এই হাতটা হচ্ছে শরীরের অংশ। এটা কিসের জন্য কাজ করে? আমি যেটা ভাবছি বা আমি যেটা করতে চাইছি, সেটাই এ কিন্তু করে, যাতে আমি সেটাতে খুশি হই। ঠিক আছে? সাপোজ ধরো, আমি এখন চাইছি যে এই ঘড়িটা উঠিয়ে আমি এখানে আনতে, হাতটা কি করে সঙ্গে সঙ্গে ঘড়িটা উঠিয়ে নিয়ে চলে এলো। আমি যদি চাইছি ঘড়িটা উঠাতে, এই যদি একটা গার্ডার উঠিয়ে আনে, তাহলে কি আমি খুশি হব? খুশি হব না। ঠিক আছে? তো সেই রকম ভাবে এখানে বলছে যে যেহেতু আমরা ভগবানের নিত্য দাস, আমরা ভগবানের অংশ, তো আমরা যদি ভগবানের জন্য সেবা করি, তাতে আমরা নিজেরাও সন্তুষ্ট হব, আর ভগবানও সন্তুষ্ট হবেন। বোথ উইল বি স্যাটিসফাইড। ঠিক আছে? যদিও বলা হয় যে ভগবানের সেবা করার কোনো দাসের অভাব নেই। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে অনন্ত কোটি গোপী, মানে লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মানব, রাধারানী গোপীরা সেবা করছে। কিন্তু তবুও ভগবান কি করে, আমরা আমরা যদি যে হৃদয়ে একটু কোনো ভালোবাসা থাকে, সেই ভালোবাসার সঙ্গে যে ভক্তি করি বা সেবা করি, সেটা স্বীকার করে, দয়া করে। মানে ভগবানের সেবা করার লোকের কম পড়ে যায়নি। ঠিক আছে? কিন্তু তবুও আমরা যদি ভগবানের সেবা করি, তাহলে আমাদের মঙ্গল হয়। এটা হচ্ছে ব্যাপার, যদি ভগবান সেই সেবাটা স্বীকার করে নেয়। দ্য লিম্বস অফ দ্য বডি ডু নট অ্যাক্ট ফর সেলফ স্যাটিসফ্যাকশন, বাট ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য কমপ্লিট হোল। Similarly, the living entity who acts for the satisfaction of the supreme whole, not for personal satisfaction, is a perfect sannyasi. তো সেই রকম ভাবে যেই ব্যক্তি, সে যা কিছু করছে সে ভগবানের খুশির জন্য করছে, নিজের ইন্দ্রতৃপ্তির জন্য করছে না, সে হচ্ছে একজন পারফেক্ট সন্ন্যাসী বা পারফেক্ট যোগী। ঠিক আছে? তো উম, তো এইটা হচ্ছে ইউনিকনেস ইন ইসকন। এটা আমরা ইউনিক জিনিস ইসকনেতে দেখতে পাই। ঠিক আছে? অন্য জায়গায় আমরা দেখতে পাই বিভিন্ন সংস্থাতে, যে সে সন্ন্যাসী হয়ে গেছে, সে ভগবানের জন্য কি করছে সে খবর নেই, কিন্তু সে হয়তো সমাজ সেবা করছে, অনেক বাইরেকে চাল দান করছে, ত্রাণ তহবিল করছে, বড় বড় হসপিটাল খুলে দিচ্ছে সন্ন্যাসী হয়ে। ঠিক আছে? কিন্তু ভগবানের খুশির জন্য কি করছে তার কোনো ঠিক নেই। বুঝে গেছে? সে, কারণ তাদের যে এই যে মেন ভক্তি বলে যে জিনিসটা, এই জিনিসটা মিসিং অনেকের জীবন। অনেক অনেক সন্ন্যাসী যাদের জীবনে ভক্তি জিনিসটা নেই, সেই জন্য তার ভগবানের সঙ্গে যে একটা লিঙ্ক কানেকশন, সেই কানেকশনটা তৈরি করতে পারে না। ওকে? তো সেই জন্য তারা সন্তুষ্টি কিন্তু জীবনে পায় না, তারা অনেক রকম ভাবে চেষ্টা করে, কিন্তু সন্তুষ্টি কিন্তু পায় না। কিন্তু যে ভগবানের জন্য সেবা করে সে সন্তুষ্টি পায়, আর সেই হচ্ছে অ্যাকচুয়াল সন্ন্যাসী। দ্য সন্ন্যাসী sometimes artificially think that they have become liberated from all material duties, and therefore they cease to perform অগ্নিহোত্র যজ্ঞ, but actually they are self-interest, because their goal is become one with the impersonal Brahman. দেখো এখানে কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। বলছে অনেক অনেক সময় দেখা যায় এরকম অনেক সন্ন্যাসী আছে, যারা ভাবে যে তারা একদম মুক্ত পুরুষ হয়ে গেছে। হ্যাঁ, তারা একদম ব্রহ্মে লীন হয়ে যেতে চলেছে, সেই জন্য তাদের কোনো যোগ্য টোগ্য কিছু করার প্রয়োজন নেই। হ্যাঁ, সাচে, কিন্তু তারা কি হতে চাইছে? তারা হচ্ছে ব্রহ্মজ্যোতিতে ব্রহ্মের সঙ্গে মিলে যেতে চাইছে, ব্রহ্মের সাথে। যারা মায়াবাদী সন্ন্যাসী হয় তাদের ব্যাপারে প্রভুপাদ বলছে, such a desire is greater than any material desire, but it is not without self interest. হ্যাঁ, তো এখানে বলছে এইটা যে কোনো ভৌতিক ইচ্ছার থেকেও আরো বেশি খতরনাক, কেউ যদি ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, এই যে ইচ্ছাটা। ঠিক আছে? তারপর বলছে ইট ইজ নট উইদাউট সেলফ ইন্টারেস্ট, কিন্তু এতে কোনো কিছু নিঃস্বার্থভাবে হলো না, এটা তো একটা স্বার্থ আছে।
আমি ব্রহ্মে লীন হতে চাইছি, সেজন্য আমি এটা করছি। সিমিলারলি দ্য মিস্টিক যোগী হু প্র্যাকটিস দ্য যোগা সিস্টেম উইথ হাফ ওপেন আইস, সিজিং অল মেটেরিয়াল অ্যাক্টিভিটিস, ডিজায়ার সাম স্যাটিসফ্যাকশন ফর হিজ পার্সোনাল সেলফ। তারপর অনেক যোগী আছে যারা হিমালয়ে গিয়ে তপস্যা করছে। তুমি যদি হিমালয়ে যাও দেখতে পাবে। হিমালয়ে যাওয়ার দরকার নেই। যখন প্রয়াগরাজে মেলা হচ্ছিল, কুম্ভ মেলা, তখন সব যোগী আসছিল হিমালয় থেকে, হরিদ্বার থেকে, বিভিন্ন জায়গা থেকে। তার মধ্যে অনেক আছে যারা অনেক বছর ধরে খাওয়া দাওয়া করেনি, অনেক কিছু করেনি, তপস্যা করছে। ঠিক আছে। তারা কিন্তু এই তপস্যা যোগ শক্তির বলে অনেক সিদ্ধি লাভ করেছে। তারা চাইলে আকাশে উঠে যেতে পারে, তারা চাইলে যে কোনো একটা ফল হাতে তৈরি করে ফেলতে পারে, এরকম অনেক কিছু সিদ্ধি লাভ করেছে। কিন্তু সেইগুলো তারা কিসের জন্য ব্যবহার করছে? নিজেদের লাভের জন্য। বুঝা যাচ্ছে? সেলফ ইন্টারেস্ট, নিজেদের ভালোর জন্য, আর কিছু না। আর কৃষ্ণ কনসাসনেস যদি তারা জানে না যে নিজেদের ভালো কিভাবে হবে, অ্যাকচুয়ালি ভগবানকে না ভালোবাসলে কোনো নিজের ভালো তো হয় না। আর কৃষ্ণ কনসাস পার্সন হ্যাজ নো ডিজায়ার ফর সেলফ স্যাটিসফ্যাকশন। কিন্তু একজন কৃষ্ণ ভক্তের নিজের খুশির জন্য কখনো সে ভাবে না। His criteria of success is the satisfaction of Krishna. তার সফলতার মাপদণ্ড কি? যদি কৃষ্ণ আমার সেবাতে খুশি থাকে, তাহলে আমি ভাববো আমার জীবন সফল হয়ে গেছে, বাস। ঠিক আছে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি, মানে আমি বলবো কি, জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আমরা যদি আমার সেবার দ্বারা আমি ভগবানকে আর ভগবানের ভক্তকে খুশি করতে পারি, এর থেকে বড় আর কি চাই জীবন? আর কিছু চাই না। ঠিক আছে। আমরা কতদিন ধরে মায়ার দাসত্ব করে এসেছি, হ্যাঁ না? কত মায়ের কাছে লাত খেয়েছি, মায়ের দাসত্ব করেছি, বা এখনো হয়তো করছি। কিন্তু এর মধ্যে আমরা যেটুকু ভক্তি করার চেষ্টা করছি, এই ভক্তির দ্বারা যদি আমরা আমাদের আশেপাশের সিনিয়র ভক্তদেরকে খুশি করতে পারি, গুরুকে খুশি করতে পারি, তাহলে অটোমেটিক্যালি কৃষ্ণ ইজ প্লিজড। আমরা যদি তাদের মুখে হাসি আনতে পারি আমাদের সেবার দ্বারা, এর থেকে বড় আর জীবনে কি আসতে পারে? সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। His criteria of success is the satisfaction of Krishna, and thus he is the perfect sannyasi. সে হচ্ছে আসল সন্ন্যাসী। লর্ড চৈতন্য, দ্য হাইয়েস্ট পারফেকশনাল সিম্বল অফ রিনাউন্সিয়েশন। চৈতন্য মহাপ্রভু, যিনি একজন সন্ন্যাসী রূপে অবতার নিয়েছিলেন, ভগবান তিনি, তিনি কি বলেছিলেন? না ধনম না জনম না সুন্দরীম কবিতাম ভা জগৎ ঈশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি আহিতুকি ত্বয়ি। তো বলছে, ও ভগবান, আমি অনেক ধন সম্পদ চাই না, আমি না সুন্দরী স্ত্রীও চাই না, আমি অনেক আমার ফলোয়ার্স বা আমার পার্ষদ, আমার চেলা চামুন্ডাও চাই না। কিন্তু আমি কি চাই? আমি যেন জন্মে জন্মে আমি তোমার আহেতুকি ভক্তি করতে পারি, এই কৃপা তুমি আমাকে করো। হ্যাঁ না? যেমন ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছে? জন্মে জন্মে দাও, ওহে গৌরে গৌরে হরি, আহাই তো কি ভক্তি তোমার চরণে চরণে তোমার, কবে হবে বলো সেদিন আমার। একটা গান আছে, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছে, সেখানে বলেছে, জন্মে জন্মে দাও ওহে গৌরা হরি, আহে তো কি ভক্তি চরণে তোমার, কবে হবে বলো সেই দিন আমার। তো এই যে ভগবানের চরণে যে ভক্তি আমাদের, যেটা আমাদের হৃদয়ে আছে, যেটা আমরা গুরু কৃষ্ণের কৃপায় পাই, এইটা কিন্তু ভগবানের সব থেকে বড় মার্সি, কৃপা। এটাকে, কৃপাটাকে বলা হয় কজলেস মার্সি, আহিতুকি কৃপা, যেটা কোনো কারণ নেই। যদি তুমি যদি মাপদণ্ড করো যে আমাদের কি যোগ্যতা ছিল ভক্তিটা পাওয়ার জন্য, সেটা তুমি কোনো যোগ্যতা দেখতেই পাবে না। দের ইজ নো কোয়ালিফিকেশন যে আমরা খুব ভালো পুণ্য কর্ম করেছি, বা বিশাল ঘরে জন্মগ্রহণ করেছি, ছোট থেকে অনেক কিছু পালন করেছি, এরকম কিছুই নাই। কিন্তু তবুও আমরা একরকম ভাবে ভগবানের আহিতুকি কৃপা আর গুরুদেবের আহিতুকি কৃপায় আমরা এই ভক্তিটা পেয়েছি। তো সেটাই আমাদেরকে প্রার্থনা করা উচিত যে ভগবান, আমি যেন জন্মে জন্মে আমি যেখানেই থাকি, সে আমি নরকে যাই বা যেখানে যাই, ভগবত ধামে যাই বা এই পৃথিবীতে আসি, কিন্তু আমি যেন বারবার জন্মে জন্মে তোমার যেন ভক্তি আমি পেতে পারি। এটা সবথেকে বেস্ট প্রার্থনা। চৈতন্য মহাপ্রভু নিজে আমাদেরকে শেখাচ্ছে। হ্যাঁ না? তারপরে এই লাস্টে কি লিখেছে? বার্থ আফটার বার্থ, মানে জন্মে জন্মে, শুধু এই এক জন্মে নয়, পরপর, কন্টিনিউয়াস। ঠিক আছে। ওকে, সো লেটস গো টু নেক্সট শ্লোকা, টেক্সট নাম্বার 2। यम संन्यासम इति प्राहुर योगं तम विद्धि पांडव नाहि असन्न्यस्त संकल्प योगी भवति कश्चन। दिस इज टेक्स्ट नंबर 2 ट्रांसलेशन। What is called renunciation you should know to be the same as yoga, or linking oneself with the supreme। তো এখানে ভগবান অর্জুনকে বলছে যে বৈরাগ্য, বৈরাগ্য কি জিনিস, তুমি যেটা বৈরাগ্য বলছো, হ্যাঁ, সেটাকে সেটাকে জেনে রাখো যে সেটা, আর যে আমার ভক্তি যোগা, হ্যাঁ, যে আমরা যে ভগবানের সঙ্গে ভালোবাসছি, এই দুটো সমান প্রায়। ঠিক আছে।
কেন? তার কারণ হচ্ছে কেউ যখন ভগবানকে ভালোবাসে, সে অটোমেটিক্যালি ভগবানকে এত বেশি বেশি করে ভগবানের প্রতি আসক্ত হয়ে যায় যে সে এই এই জড়জগতের প্রতি তার বৈরাগ্য জন্মায়। গ্যারেন্টিড, গ্যারেন্টিড বৈরাগ্য জন্মাবে তার, তার এই জড়জগতের কোনো জিনিস আর বেশি ভালো লাগবে না। ঠিক আছে? আর লিঙ্কিং ওয়ানসেলফ উইথ দ্য সুপ্রিম, এই ভক্তি যোগের যে প্রসেস, যেটাকে একটা যোগা প্র্যাকটিস বলা হয়, যত রকমের যোগা প্র্যাকটিস আছে তার মধ্যে সব থেকে বেস্ট যোগা ইস ভক্তি যোগা, বেস্ট যোগা। ঠিক আছে? তো সেই ভক্তি যোগ, এতে কি হয়, আমরা আমরা ভগবানের সঙ্গে একটা লিঙ্ক তৈরি করি, লিঙ্ক, কানেকশন, লিঙ্ক তৈরি করি। ওকে? তো লিঙ্কিং ওয়ান সেলফ উইথ দ্য সুপ্রিম, আর ও সন অফ পান্ডু, ও পান্ডু পুত্র, ফর ওয়ান ক্যান নেভার বিকাম এ যোগী আনলেস হি রিনাউন্সেস দ্য ডিজায়ার ফর সেন্স গ্র্যাটিফিকেশন। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, আই থিঙ্ক। হ্যাঁ, এখানে কি বলছে? ও পাণ্ডুপুত্র অর্জুন, কেউ ততক্ষণ পর্যন্ত যোগী হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার মন থেকে যে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে ত্যাগ না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু যোগী হতে পারবে না। তো সেই জন্য সবার ফার্স্ট যে জিনিসটা দরকার যোগী হওয়ার জন্য বা ভক্তি যোগ প্র্যাকটিস করার জন্য, চারটে নিয়ম আমাদেরকে ভালো করে পালন করতে হবে। আমি যদি বলি প্রভু আমি চাও খাবো আর আমি হরে কৃষ্ণ করবো, ঠিক আছে, ও চলবে না। আমি মাছ মাংস ডিমও খাবো, হরে কৃষ্ণ করবো, এরকম ভাবে হবে না। আমাদেরকে চারটি নিয়ম পালন করতে হবে, তাহলে আমাদের মধ্যে পিওরিটি আছে। হ্যাঁ, ইলিসিট সেক্স ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। ঠিক আছে? তারপরে ইনটক্সিকেশন, গ্যামলিং, জুয়া খেলা, এগুলো প্রচুর খারাপ জিনিস, এগুলো সব। তো এইগুলো আমাদেরকে সবার প্রথমে পালন করতে হবে। তাহলে কি হবে? আমরা অ্যাকচুয়ালি ভক্তিযোগ প্র্যাকটিস করতে পারবো। ওকে? তো তার এখানে পারপাট আমরা দেখতে পাচ্ছি, রিয়েল sannyas yoga or bhakti means that one should know his constitutional position as the living entity. তো আসল সন্ন্যাস যোগা বা ভক্তি মানে যে একজন ব্যক্তি তার আসল যে পজিশন, সে যে একটা জীবাত্মা, হ্যাঁ, তার পজিশন কি সে সেটা বুঝতে পারে আর সে সেইভাবে কার্য করে। দ্য লিভিং এন্টিটি হ্যাজ নো সেপারেট ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি। একটা জীবাত্মার আর কোনো পরিচয় নেই। হি ইজ দ্য মার্জিনাল এনার্জি অফ দ্য সুপ্রিম, সে হচ্ছে ভগবানের তটস্থ শক্তি, তটস্থ শক্তি। ঠিক আছে? তো উম, দেখো, এই ভগবানের তিনটে শক্তি আছে, এই তিনটে শক্তি সবসময় মনে রাখো। একটা হচ্ছে অন্তরঙ্গা, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, এক্সাম্পল শ্রীমতী রাধারানী, অন্তরঙ্গা শক্তি। ঠিক আছে? দি হাইয়েস্ট। তার বহিরঙ্গা, বহিরঙ্গা শক্তিকে দুর্গা দেবী। ঠিক আছে? বহিরঙ্গা শক্তিকে দুর্গা দেবী। আর তটস্থ শক্তিকে এই যে আমরা যে জীবাত্মা, আমরা ছোট ছোট যে জীবাত্মা, অসংখ্য জীবাত্মা, এই যে আমরা সবাই হচ্ছে যে তটস্থ শক্তি। তো এখানে বলছে দ্য লিভিং এন্টিটি হ্যাজ নো সেপারেট ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি। বলছে একটা জীবাত্মার কোনো স্বতন্ত্রতা নেই, তার একটাই স্বতন্ত্রতা আছে, সে হচ্ছে যদি ভগবানের দাস হয়ে সে যদি সেবা করতে পারে, তাহলে সে অ্যাকচুয়ালি স্বতন্ত্র হতে পারে। হি ইজ দ্য মার্জিনাল এনার্জি অফ দ্য সুপ্রিম। তো সে হচ্ছে ভগবানের নিত্য দাস। হোয়েন হি ইজ এন্ট্র্যাপড বাই মেটেরিয়াল এনার্জি, যখন সে এই জড়জগতে মায়াদেবীর মায়া শক্তির দ্বারা যখন বদ্ধ হয়ে যায়, হি ইজ কন্ডিশনড, তখন সে জালের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে? তো আমরা, বাইরের লোকরা ভাবে কি বলতো, বাইরের লোকরা ভাবে যে ভক্তরা আছে যে একটা বন্ধনে পড়ে গেছে। ভক্তদের জীবনে কত নিয়ম কানুন বলো দেখিনি। চারটে নিয়ম পালন করতে হয়, এ একটু মাছ মাংস ডিমও খেতে পারে না, চা কফি খেতে পারে না, সিনেমা দেখতে যাবে না, গান শুনতে পারবে না বাইরে, তাহলে জীবনে আছেটা কি, লোক ভাবে। হ্যাঁ না? কিন্তু বাইরের লোকরা এটা জানে না যে তারা পুরোপুরি মায়ার জালে বদ্ধ হয়ে আছে। বাইরের লোকরা যেটাকে স্বাধীনতা মনে করে, ওটা স্বাধীনতা নয়, ওটা হচ্ছে পুরোপুরি মায়ার বন্ধনে তারা বেঁধে আছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে। তারা ওইগুলো ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবে না। ঠিক আছে? যারা ধরো বাইরের লোকেরা সিগারেট খায়, তাদেরকে বলবে একদিন সিগারেট খাওয়া ছেড়ে দিতে, পারবেই না। ঠিক আছে? এমন। তাহলে বলো কে আসলে মুক্ত? আসলে যারা ভক্ত, তারা হচ্ছে আসল মুক্ত আত্মা। বাইরের লোক যারা, তারা হচ্ছে অ্যাকচুয়ালি বদ্ধ। তো সেটা এখানে বলছে যে প্রত্যেকটা জীব কি হচ্ছে, এই যে দুর্গা দেবীর যে শক্তি, তার দ্বারা তার জালেতে বদ্ধ হয়ে আছে, সেই জন্য তাকে বলা হচ্ছে কি, বদ্ধ জীবাত্মা, ইজ কন্ডিশনড। বাট হোয়েন হি ইজ কৃষ্ণ কনসাস অর অ্যাওয়ার অফ দ্য স্পিরিচুয়াল এনার্জি, কিন্তু সে যদি কোনো ভাগ্যবশে বা কৃপা বসে, ভক্তদের কৃপায় সে যদি কৃষ্ণ ভাবনামৃতে আসে আর যদি ভগবানকে বুঝতে পারে, দেন হি ইজ ইন হিজ রিয়েল নেচার অফ স্টেট অফ লাইফ। তখন সে তার জীবনের আসল স্থিতিতে ফিরে আসে। বুঝে গেছে? তো আমরা এখন যে স্থিতিতে আছি, আমরা যে ভগবানকে বুঝতে পারছি, জানতে পারছি, এটা হচ্ছে আমাদের আসল স্থিতি। এটাকে এখানে কি বলছে? হি ইজ ইন দ্য রিয়েল ন্যাচারাল স্টেট অফ লাইফ। এটা হচ্ছে আসল স্থিতি। দেয়ারফর হোয়েন ওয়ান ইজ ইন দ্য কমপ্লিট নলেজ, ওয়ান সিজেস অল মেটেরিয়াল সেন্স গ্রাটিফিকেশন।
সেই জন্য যখন একজন ব্যক্তি পুরোপুরিভাবে বুঝতে পারে যে সে কি কারণের জন্য এতদিন ধরে এই জড়জগতে পড়ে আছে, তখন সে কি করবে? সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয় ভোগের বস্তু ছেড়ে দেবে। কোনো আমার দরকার নেই, অথবা কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? Renounces all kind of sense gratificatory activities. This is practiced by all the yogis who restrain the senses from material attachment. প্রত্যেকটা যোগী কম বেশি এটা অভ্যেস করে যে তার ইন্দ্রিয়গুলোকে সংযম করে ভৌতিক আসক্তি থেকে বার করার জন্য। বাট a person in Krishna consciousness has no opportunity to engage his senses in anything which is not the purpose of Krishna. কিন্তু এখানে বলছে আ পার্সন ইন কৃষ্ণ কনসিয়াসনেস, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃতে আছে, তার ইন্দ্রিয়ে তো কোনো সময়ই থাকে না। সে এত ব্যস্ত থাকে যে তার সবসময় তার ইন্দ্রিয়গুলো ভগবানের সেবাতেই লেগে আছে। এই মানে কৃষ্ণ ভাবনামৃতের মানে হচ্ছে সে পুরোপুরি ডুবে থাকে, 24 আওয়ার্স ইন কৃষ্ণ, 24 ঘন্টা কৃষ্ণকে নিয়ে থাকা। এটা হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস। 24 ঘন্টা কৃষ্ণের সেবা করা, কৃষ্ণের স্মরণ করা, কৃষ্ণের নাম করা, এইটা হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস। হোয়ার ইজ দ্য টাইম প্রভু? দের ইজ নো টাইম অনলি। ঠিক আছে? লাইক সকালবেলা ঘুম থেকে উঠবে, তখন দেখবে ভক্তরা দৌড়াদৌড়ি করছে, তখন সঙ্গে সঙ্গে গিয়ে স্নান করো। ঠিক আছে? ঘরে পোছা লাগাও, জল খাও, গরম জল খাও, স্নান করো। এসে সঙ্গে সঙ্গে 12 জায়গায় তিলক লাগাও, তারপরে ধুতি করো। হ্যাঁ, দেন ইউ ডু 1 রাউন্ড চ্যান্টিং, গো ফর মঙ্গল আরতি। फिर मंगल आरती गए डांसिंग करो, फिर नरसिंह आरती, देन तुलसी आरती, देन अगेन जपा, फिर जप करो। তারপরে জপার পরে দেন ইউ হ্যাভ সাম সার্ভিসেস, দেন ইউ হ্যাভ লাইক কি বলবো, দর্শন আরতি। ফের দর্শন আরতি, গুরু পূজা, ড্যান্সিং হয়ে গেল। তারপরে ভাগবতম ক্লাস, তারপরে প্রসাদ পাওয়া, তারপর প্রসাদ পাওয়ার পর আবার সেবা, তারপর সেবা করে একটু ক্লান্ত হয়ে গেলে একটু বিশ্রাম নিয়ে নিল। তারপরে আবার ধরো ভাগবতম পড়ছে, আবার ধরো লেকচার হিয়ারিং করছে, কোনো ক্লাস আছে, হ্যাঁ, আবার কিছু সেবা করছে। এঙ্গেজ হোয়াট এঙ্গেজ। ইজ দ্য টাইম ফর দ্য ডিভোটি? হ্যাঁ, এঙ্গেজ একদম পুরো। হ্যাঁ, ভক্তদের কোনো সেবার, ভক্তদের কৃষ্ণ ছাড়া কোনো সময় নেই। ঠিক আছে? তো সেই জন্য এখানে বলছে যে কেউ যখন কৃষ্ণ ভাবনামৃতে চলে আসে, তার ইন্দ্রিয়গুলো সব সময় 24 আওয়ার্স ভগবানের সঙ্গে লেগে আছে, কৃষ্ণ। সে চায় বা না চায়, হ্যাঁ, সে মন থেকে চাইছে কি মন থেকে না চাইছে, তবু যা হোক করে তার ইন্দ্রিয়গুলো মোটামুটি ভগবানের সেবাতে আর ভগবানের ভক্তিতে লেগে আছে। Therefore, a Krishna conscious person is simultaneously a sannyasi and a yogi. তো সেই জন্যে একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি সে হচ্ছে সঙ্গে সঙ্গে সন্ন্যাসী, আবার সে যোগীও। The purpose of knowledge and of restraining the senses as prescribed in the jnana and yoga process is automatically served in Krishna consciousness. বলছে যে জ্ঞান যোগ বা বিভিন্ন অষ্টাঙ্গ যোগে যেসব জিনিস বলা হয়েছে যে কিভাবে ইন্দ্রিয় সংযম করতে হয়, বলছে কেউ যদি শুধুমাত্র কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করে, তাতে সব কিছু হয়ে যায় একসাথে। ঠিক আছে? পুরো প্যাকেজ ওর ভিতরে দেওয়া আছে। ইফ ওয়ান ইজ আনএবল টু গিভ আপ দ্য অ্যাক্টিভিটিস অফ হিজ সেলফিশ নেচার, কেউ যদি খুব স্বার্থপর হয়, দেন জ্ঞানা অ্যান্ড যোগা আর অফ নো অ্যাভেল, তাহলে সে জ্ঞান আর যোগের দ্বারাও বিশেষ কিছু করতে পারবে না। দ্য রিয়েল এইম অফ দ্য লিভিং এন্টিটি ইজ টু গিভ আপ অল সেলফিশ স্যাটিসফ্যাকশন অ্যান্ড টু বি প্রিপেয়ার টু স্যাটিসফাই দ্য সুপ্রিম। জাস্ট ওয়ান টেকিং সাম ওয়াটার। এখানে বলছে যে দ্য রিয়েল এইম অফ লিভিং এন্টিটি, আমাদের আসল জীবনের লক্ষ্য কি? টু গিভ আপ অল সেলফিশ স্যাটিসফ্যাকশন, সমস্ত নিজের ইচ্ছা ছেড়ে দিয়ে, নিজের ইচ্ছা ছেড়ে দিয়ে আমাদের কি করা উচিত? ভগবানকে খুশি করার জন্য আমাদেরকে চিন্তা করা উচিত। হ্যাঁ, আমরা নিজেদের খুশির জন্য তো কত কত লক্ষ লক্ষ জীবন ধরে চেষ্টা করছি, কত কত লক্ষ লক্ষ জীবন ধরে চেষ্টা করছি। এই যে আমি আজকে একটা ভাগবতম ক্লাস শুনছিলাম, ভাগবতম ক্লাস না অন্য একটা ক্লাস, সেখানে একজন প্রভু বলছিলেন যে এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা যে কত কত চোখের জল ফেলেছি, তারপরে যে আমরা এই মানুষ জন্ম পেয়েছি, তার কোনো হিসাব নেই। ঠিক আছে? মানে একটা জীবাত্মাকে একটা মানুষের শরীর পেতে গেলে তার আগে কত চোখের জল ফেলতে হয়, তারপরে সে অনেক কষ্টেই মানুষের শরীরটা পায়। ঠিক আছে? তো সেই, দেখো, সেই সমস্ত জন্মেতেও আমরা কিন্তু নিজেদের সুখের জন্যই কাজ করছি না। তুমি যদি একটা যদি কুকুরকে দেখো, তার কাছে তুমি আশা করতে পারবে না যে সে অন্য কারো সুখের জন্য কিছু করবে। সে তার নিজের পেটটা ভরবে, ঠিক আছে, দিয়ে কি করবে, দেখবে রাস্তাতে ঘুমিয়ে গেছে।
যে আবার যেই পেট খালি হয়ে যাবে আবার এখানে ওখানে ঘুরবে। বিড়ালকে দেখো, সেও সেম জিনিস করছে। কিন্তু একমাত্র মানুষ একজন আছে যে ভগবানের খুশির জন্য কিছু করতে পারে, টু প্রিপেয়ার টু স্যাটিসফাই দ্য সুপ্রিম। A Krishna conscious person has no desire for any kind of self enjoyment. তো সেজন্য কৃষ্ণ ভাবনামৃতে যে ব্যক্তি আছে তার নিজের খুশির জন্য কোনো রকম ইচ্ছা থাকে না। হি ইজ অলওয়েজ এনগেজড ফর দ্য এনজয়মেন্ট অফ দ্য সুপ্রিম। সবসময় ভগবানের খুশির জন্য কাজ করছে। ওয়ান হু হ্যাজ নো ইনফরমেশন অফ দ্য সুপ্রিম মাস্ট দেয়ারফর বি এনগেজড ইন সেলফ স্যাটিসফ্যাকশন। তো সেই জন্য এখানে বলছে, যেই ব্যক্তির ভগবানের ব্যাপারে কোনো জ্ঞান নেই, সে কি করে সবসময় নিজের সুখ শান্তির জন্য কাজ করে। বিকজ নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড অন দ্য প্ল্যাটফর্ম অফ ইনঅ্যাক্টিভিটি। হ্যাঁ, নো ওয়ান ক্যান স্ট্যান্ড, বলছে কোনো জীবাত্মা এরকম নেই যে কোনো কাজ না করে থাকতে পারবে। প্রত্যেককে কিছু না কিছু দরকার, কাজ বা সেবা। হ্যাঁ, লোক লোক ভাবে যে আহ, ইসকনের ভক্তরা যারা ফুল টাইম ব্রহ্মচারী হয়, তারা আর কোনো কাজকর্ম কিছু নেই, খায় দায় আর ঘুমায়। এরকম কখনো না। ঠিক আছে, আসে তারা যদি আসে আর আমাদের সেবা দেখে, তারা বলবে যে আমাদের থেকে বাইরের লোকের থেকে বেশি সেবা করে এরা অনেক। ঠিক আছে, তো সেটা হচ্ছে ব্যাপার। বিকজ নো ওয়ান ক্যান স্ট্যান্ড অন দ্য প্ল্যাটফর্ম ইন অ্যাক্টিভিটি, অল পারপস আর পারফেক্টলি সার্ভড বাই দ্য প্র্যাকটিস অফ কৃষ্ণ কনসিয়াসনেস। এই জন্য শিলা প্রভুপাদ লাস্টের লাইনের স্টেটমেন্টে কি বলছে, সমস্ত আমাদের জীবনের উদ্দেশ্য, মানব জীবনের উদ্দেশ্য, সমস্ত পারপাস, সবকিছু পারফেক্টলি পূর্ণ হয়ে যায় যদি কেউ কৃষ্ণ ভাবনামৃতে আসতে পারে আর কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারে। দেখে বলছে প্রপাত। हरी बोल, हरी बोल, हरी बोल। এ ভেরি ভেরি हाँ। ইম্পর্টেন্ট লাইন। টেক্সট নাম্বার 3। তো সেই জন্য অনেক সময় আমরা দেখি যে যখন কেউ ব্রহ্মচারী জয়েন করে, তখন তার ঘরের লোককে ছেড়ে আসে, তখন সে অনেক আহ একটু কষ্ট হয় মনেতে, যে সে আমি ঘরের লোককে ছেড়ে আসছি অনেক কিছু দায়িত্ব কর্তব্য ছেড়ে। কিন্তু সে যখন পুরো মন প্রাণ দিয়ে একদম মন কায় বাক্য সবকিছু দিয়ে যখন ভগবানের সেবা করা শুরু করে, কিছুদিনের মধ্যেই, উইদিন ফিউ মান্থস অনলি, কয়েক মাসের মধ্যেই সে এমন ভাবে সেবার মধ্যে ডুবে যায় যে সেবানন্দ, সেবার যে আনন্দ, সেবানন্দ, তার মধ্যে এমন ডুবে যায় যে সে, তার মনে আর কোনো দুঃখ থাকে না। সে পুরোপুরি এটা বুঝে যায় যে আমি ভগবানকে খুশি করলাম, পুরো পুরো দুনিয়া আমার প্রতি আর কোনো দায়িত্ব বাকি থাকে না। আমি ভগবানকে যেহেতু আমি সেবা করছি ঠিক করে, ঠিক আছে, ভগবানের ভক্তরা যদি আমার প্রতি খুশি থাকে, বুঝে গেছে? তো সেটা যে ব্যাপার, মানে এটা হয়তো হতে পারে এরকম যে যেহেতু আমরা ভগবানের সেবা করছি, ভগবান আমাদেরকে সমস্ত চিন্তা ভাবনা থেকে মুক্ত করে দিচ্ছে, যে চলো তোমার আর কোনো চিন্তা নেই, তোমার যা চিন্তা এবার আমি দেখবো, যেহেতু তুমি আমার সেবা করছো। এরকম, ঠিক আছে। যেমন আমরা দেখি যে একটা কোম্পানিতে যখন কেউ চাকরি করে, তখন সে, যে কোম্পানির ওয়ার্কার, সে ধরো কোম্পানিকে 10 ঘন্টা টাইম দিচ্ছে দিনে বা 8 ঘন্টা, তো কোম্পানিও তাকে কি করে মাসে মাসে স্যালারি দেয়। হ্যাঁ, তারপরে তার ধর কিছু মেডিকেল এক্সপেন্স দিতে পারে, ট্রাভেলিং অ্যালাউন্স দিতে পারে, অনেক কিছু ফেসিলিটি দেয়। ঠিক আছে, যখন একটা অর্ডিনারি কোম্পানি একটা চাকরি করছে একটা নর্মাল লোককে এত কিছু ফেসিলিটি দিচ্ছে, তাহলে যখন যে আমরা ভগবানের সেবা করি, তাহলে ভগবান আমাদের কি কি দেবে? ক্যান ইউ ইমাজিন? ইউ ক্যান নট ইমাজিন। তুমি কল্পনা করতে পারবে না। সেটা হচ্ছে শুধুমাত্র যদি কেউ ভগবানের সেবা করে, তাহলে সে বুঝতে পারে যে সে কি কি পেতে পারে ভগবানের কাছ থেকে। সে ভগবান যে আমাদেরকে এত কিছু জিনিস দেয়, যেটা আমরা বাইরের কোম্পানির কাছ থেকে এক্সপেক্ট জীবনে করতে পারবো না, আর কোনোদিন কেউ দিতেও পারবে না। ঠিক আছে, সেই যে ভালোবাসা যেটা ভগবান আমাদেরকে দেয়, যে সন্তুষ্টি মনের, সেটা বাইরের কোম্পানিতে কোনোদিন দিতে পারবে না, কোটি টাকা দিয়ে দিল। হ্যাঁ না, সেটা সব থেকে বড় ব্যাপার। টেক্সট নাম্বার 3। आरुरुक्षुर्मुनेर्योगं कर्म कारणम् उच्यते, योगारूढस्य तस्वैव समः कारणम् उच्यते। Translation: For one who is a neophyte in the eightfold yoga system, work is said to be the means, and for one who is already elevated in yoga, cessation of all material activities is said to be the means. তো এখানে বলছে যে যেই ভক্ত অষ্টাঙ্গ যোগ ইয়ে করছে, প্র্যাকটিস করছে, কিন্তু সে এখনো এক্সপার্ট হয়নি, ওয়ার্ক ইজ সেড টু বি দ্য মিনস। হ্যাঁ, তার কাছে, তাকে কিছু না কিছু করতে হচ্ছে যার দ্বারা সে যোগ সিদ্ধি লাভ করবে। অ্যান্ড ফর ওয়ান হু ইজ অলরেডি এলিভেটেড ইন যোগা, কিন্তু যেই ব্যক্তি, যে যোগের যে বিভিন্ন ল্যাডার আছে, মানে ধাপ আছে যোগের, ঠিক আছে, বিভিন্ন যোগের ধাপ আছে, সেই যোগের ধাপের অনেক উপরে উঠে গেছে। মানে উপরে উঠে গেছে মানে কোন স্তর? ভক্তি যোগ, সব থেকে উপরে। ঠিক আছে,
one who is in already in the elevated in yoga. Cessation of all material activities said to be the means. হ্যাঁ, তো তার কাছে মানে সমস্ত ভৌতিক জগতের কাজকর্মকে বন্ধ করে দেওয়া, এটা হচ্ছে একটা শুধু মাধ্যম হয়, এটা একটা মাধ্যম হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য কি থাকে? উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের সেবা করা। সে ভগবানের সেবা করার জন্য সে সমস্ত কিছু, এই দুনিয়ার কার্যকলাপ সে ত্যাগ করে দেয়, শুধু ভগবানের সেবাতে ডুবে থাকে। ঠিক আছে? কিন্তু বাইরের লোকদেরকে কি করতে হয়? বাইরের বিভিন্ন যোগীদেরকে, তারা যেহেতু ভগবানের সেবা করছে না, তাদেরকে আরো অনেক কিছু করতে হয়। ঠিক আছে, তাদের অনেক কিছুর দিকে চিন্তা করতে হয়। হুম। তো এখানে আমরা পারপর দেখবো শিলা প্রভুপাদ কি বলছে এই ট্রান্সলেশনটা বোঝানোর জন্য। দ্য প্রসেস অফ লিঙ্কিং ওয়ান সেলফ উইথ সুপ্রিম ইজ কল্ড যোগা। যোগা এই কথাটার মানে কি? যোগা কথাটার মানে হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক স্থাপন করা। It may be compared to a ladder for attaining the topmost spiritual realization. এইটা যোগাকে আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করা যেতে পারে, একটা সিঁড়ির সঙ্গে। সিঁড়ি, সিঁড়ি, সিঁড়িতে যেমন ধাপ থাকে, যে ধাপে করে উঠে উঠে আমরা উপরের দিকে উঠতে পারি, সেরকম এই যোগার মাধ্যমে আমরা ভগবানকে বুঝতে পারি, ভগবানকে, স্পিরিচুয়াল রিয়েলাইজেশন, ভগবানকে প্রাপ্তি করতে পারি। দিস ল্যাডার বিগিনস ফ্রম দ্য লোয়েস্ট মেটেরিয়াল কন্ডিশন অফ লিভিং এন্টিটি and rises up to the perfection, perfect self-realization in pure spiritual life. হুম। তো বলছে প্রথমে যখন এটা শুরু হয়, তখন এটা অনেক নিচু স্তর থেকে শুরু হয়, কিন্তু ধীরে 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 যত আমরা উপরের দিকে উঠি, তখন আমরা পুরোপুরি নিজেকে বুঝতে পারি যে আমি কে, আমি কোথা থেকে এসেছি। হ্যাঁ, যে ধীরে ধীরে সে পুরোপুরি ভগবানের শরণাগতি লাভ করে। অ্যাকর্ডিং টু ভেরিয়াস এলিভেশন, যে যত উপরে উঠছে, ডিফারেন্ট পার্টস অফ ল্যাডার আর নোন বাই ডিফারেন্ট নেমস। সে তত আলাদা আলাদা ধাপগুলো অভ্যাস করে। বাট অল ইন অল, দ্য কমপ্লিট ল্যাডার ইজ কল্ড যোগা। কিন্তু এই সম্পূর্ণ যে সিঁড়িটা আছে, এটার নাম হচ্ছে যোগা। মেবি ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস, হতে পারে তিনটে ভাগে ভাগ করা আছে, যেমন জ্ঞান যোগা, ধ্যান যোগা অ্যান্ড ভক্তি যোগা। ঠিক আছে, এই তিনটে পার্টে ডিভাইড আছে। দ্য বিগিনিং অফ দি ল্যাডার ইজ কল্ড যোগ আরুরুৎসু স্টেজ। যোগ রুরুক্সু স্টেজ অর দ্য হাইয়েস্ট রাং ইজ কল্ড যোগা রুড়। ঠিক আছে, তো এখানে আহ, দুটো যোগের স্টেজের কথা বলেছে, যেটা ব্যাপারে প্রভুপাদ আগে গিয়ে ডিসক্রাইব করবো, আমরা দেখতে পাবো। Concerning the Eightfold Yoga system, attempts in the beginning to enter into meditation through regulative principle of life and practice of different sitting postures, which are more or less bodily exercise, are considered fruitive material activities. তো এখানে বলছে শিলা প্রভুপাদ যে যে অষ্টাঙ্গ যোগ যে হয়, যার শুরু কিভাবে হয়, বিভিন্ন যম, নিয়ম, আসন, এইসব পালনের মাধ্যমে। ঠিক আছে, এইগুলো যখন আমরা পালন করি, তখন আমরা বিভিন্ন বডিলি এক্সারসাইজ করি, যে ধীরে ধীরে আমরা বিভিন্ন আসন প্র্যাকটিস করি, যে কিভাবে বসতে হবে। আহ, তারপরে আহ, আমরা একটা স্তরেতে, উপরের স্তরে উঠতে পারি। তো এখানে কি বলছে কিন্তু, আর কনসিডার্ড ফ্রুইটিভ মেটেরিয়াল অ্যাক্টিভিটিস। কিন্তু যেহেতু এই যে যোগাগুলো যখন প্র্যাকটিস হচ্ছে, এইট ফোল্ড যোগা বা অষ্টাঙ্গ যোগা, তখন যে প্র্যাকটিস করছে, তার মনে কিন্তু কিছু না কিছু ইচ্ছা আছে, পুরোপুরি ইচ্ছা থেকে মুক্ত হয়নি। তো সেই জন্য কি হচ্ছে, সেই জন্য এখানে উম, বলছে যে সেই এটা কিন্তু একটা উম, সকাম কর্মের মধ্যে পড়ে যাচ্ছে। All such activities lead to achieving perfect mental equilibrium to control the senses. হ্যাঁ, তো এই যে সমস্ত প্র্যাকটিস গুলো, এইগুলোর দ্বারা কি হয়, সবাই ইন্দ্রিয়কে সংযম করার চেষ্টা করে। ঠিক আছে, when one is accomplished in the practice of meditation, he ceases all disturbing mental activities. হ্যাঁ, কিন্তু যখন কেউ আহ, ধ্যান করা অভ্যাস করে নেয়, হি সিজেস অল ডিস্টার্বিং মেন্টাল অ্যাক্টিভিটিস। সে সমস্ত ধরনের মনের যে চঞ্চলতা, সেগুলো থেকে মনকে বাইর করে আনতে পারে। ঠিক আছে, যেমন আমি মনে করি যে ছোটবেলায় আমি একটা স্কুলে পড়তাম, সেই স্কুলের নাম ছিল সরস্বতী শিশু মন্দির। ঠিক আছে, তো সেই স্কুলেতে যখন আমরা যেতাম, স্কুলটা একটু মানে রিয়েলি ভেরি স্পেশাল স্কুল। আমার মা বাবা আমাকে সেখানে পড়িয়েছিল, হয়তো তার জন্য আমি অনেক কিছু ভালো সংস্কার ছোটবেলায় পেয়েছি ভগবানের ব্যাপারে। তো সেইখানে আমরা গিয়ে সবার প্রথম যেটা করতাম, আমাদের টিচারদেরকে আমরা
শিক্ষক মহাশয় বলতাম, শিক্ষক মহাশয়। ঠিক আছে। তো আমরা বলতে, শিক্ষক মহাশয় কি করতো, আমাদেরকে লাইন দিয়ে বসাতো, সামনে একটা ওম সিম্বল ছিল, ওম। দেশে আমরা কি করতাম, ওমের উপরে ধ্যান করতাম প্রায় আধা ঘন্টা। তো সেই যে ওমের উপরে আমরা ধ্যান করতাম, ওম শব্দের উপরে, তো তাতে কিন্তু আমাদের মনটা অনেকটা শান্ত হতো। তারপরে আমরা কিন্তু পড়াশোনা করতে যেতাম। ঠিক আছে। তো যাই হোক, যদিও ভক্তির সঙ্গে এটা কোনো তুলনা করা যাবে না, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হরে কৃষ্ণ মহামন্ত্র, তার সঙ্গে এর কোনো তুলনা হবে না। বাট তবুও এই যে আমরা ধ্যান আমরা যে ছোটবেলায় করতাম, তাতে আমার মনে আছে, তাতে আমাদের মনটা অনেকটা শান্ত হতো। তারপরে আমরা যা পড়াশোনা করতাম সেটা কিন্তু অনেক সহজে আমরা বুঝতে পারতাম, অভ্যাস করতে পারতাম। সেরকম ভাবে এখানে বলছে, a Krishna conscious person, however, is situated from the beginning on the platform of meditation because he always think of Krishna. কিন্তু যেহেতু একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি, সে সবসময় কৃষ্ণকে স্মরণ করছে বা ভাবছে, সেই জন্য সে অলরেডি এই ধ্যানের স্তরে সে স্থিত আছে। সে, ঠিক আছে। ধ্যান করার উদ্দেশ্য কি, যে আমাদের মনকে সংযম করা আর মনকে একটা ফিক্সড অবজেক্টের উপর স্থাপন করা। তো যে কৃষ্ণকে, কৃষ্ণ ভক্তি করছে, তারা সবসময় অলরেডি ভগবানকে স্মরণ করছে, অ্যান্ড বিং কনস্ট্যান্টলি এনগেজ ইন দ্য সার্ভিস অফ কৃষ্ণ। আর যেহেতু সবসময় কৃষ্ণের সেবায় লেগে আছে, হি ইজ কনসিডার টু হ্যাভ সিজড অল মেটেরিয়াল অ্যাক্টিভিটিস। আর যেহেতু সে ভগবানের সেবায় লেগে আছে, সে সমস্ত ভৌতিক জগতের কর্ম থেকে বেরিয়ে গেছে, আর সে ভগবানের সেবাতে লিপ্ত হয়ে আছে। ওকে। তো এখানে লাস্টে যে দুটো লাইনে এখানে প্রভুপাদ বোঝাতে চাইছে, যে আহ, বাইরের যোগা প্র্যাকটিস করে যেটা বহু বহু বছর পরে বা হয়তো বহু জন্ম পরে যেটা পাওয়া যায়, সেইটা কৃষ্ণ ভাবনামৃততে আমরা মানে প্রথমেতেই পেয়ে যাই, আমরা সেটা প্রথমের দিকেই আমরা পেয়ে যাই সেই জিনিসটা। ঠিক আছে। টেক্সট নাম্বার 4। যদা फोर হিনেন্দ্রিয়ার্থে यदा না কর্মস্ব অনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে। ট্রান্সলেশন: person is said to be elevated in yoga system, yoga, when having renounced all material desire. তো এখানে বলছে, একজন ব্যক্তিকে বুঝতে হবে যে সে যোগের সিদ্ধিতে বা যোগের স্তরে তো অনেক উপরের স্তরে উঠে গেছে, যদি সে সমস্ত ভৌতিক ইচ্ছাকে ত্যাগ করতে পারে। বা রিনাউন্স, রিনাউন্স মানে কি, বৈরাগ্য আনা বা ত্যাগ করা। কি কে? অল মেটেরিয়াল ডিজায়ার, সমস্ত ভৌতিক ইচ্ছাকে। হি নিদার অ্যাক্টস ফর সেন্স গ্র্যাটিফিকেশন, সে না নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু করে, নর এনগেজেস ইন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, না সে সকাম কর্মের পিছনে লাগে। বুঝে গেছে? তো তাহলে আমরা যে ভক্তিযোগ প্র্যাকটিস করছি, ধরো আহ তুমি ধরো 3-4 বছর ধরে বা 5 বছর ধরে প্র্যাকটিস করছো, কত বছর আমি হিসাব করতে হবে তোমাকে। ঠিক আছে। বা আমি ধরো 7-8 বছর ধরে প্র্যাকটিস করছি। তো আমরা আগে এগোতে পারছি কি না পাচ্ছি, সেটা সব থেকে ভালো আমরা বুঝতে পারবো কিভাবে, আমরা যদি এখনো চেক করি যে আমাদের ভিতরে কতটা ভৌতিক ইচ্ছা আসছে, ভৌতিক ইচ্ছাগুলো ধীরে ধীরে ছাড়তে পারছি কি পারছি না। হ্যাঁ। যেমন চৈতন্য মহাপ্রভু বলেছে, না ধনম না জনম না সুন্দরী। nothing very soon. আমাদের মনে কতটা এই জিনিসগুলো আসছে, না আমরা কি সত্যি ছাড়তে পেরেছি। তো এইগুলো যতটা আমরা মানে আমাদের মন থেকে বেরিয়ে আসবে, আর আমরা যদি ভগবানের প্রতি যত আসক্ত হব, তত আমরা কি বুঝতে পারবো, যে আমরা ভক্তিতে আগে এগোচ্ছি অ্যাকচুয়ালি। ঠিক আছে। তো এখানে তাৎপর্য শিলা প্রভুপাদ দিচ্ছেন, when a person is fully engaged in the transcendental loving service of the Lord, he is pleased in himself. যখন কেউ ভগবানের প্রেমময়ী সেবাতে লেগে থাকে, তাহলে কি হবে, তার ফল কি পাবে? হি ইজ প্লিজড ইন হিমসেলফ। সে নিজের মধ্যেই সে আনন্দ থাকে, আত্মরামা। তার রাম, রাম কথাটার মানে কি, যে আনন্দ, পরম আনন্দময়। ঠিক আছে। ভগবানের আরেকটা নাম হচ্ছে রাম। তো আহ, ভক্ত কি হয়, ভগবানের সেবা করে করে আত্মরাম হয়ে যায় সে। যেমন ভগবানকে বাইরে থেকে কোনো খুশির প্রয়োজন নেই, সেরকম ভক্ত নিজে আনন্দ থাকে। অ্যান্ড প্লাস হি ইজ নো লঙ্গার এনগেজড ইন সেন্স গ্র্যাটিফিকেশন। সেই জন্য সে কখনো আর ইন্দ্রিয় তৃপ্তি করে না, অর ইন ফ্রুটিভ অ্যাক্টিভিটিস, বা সে সকাম কর্মেতেও লাগে না। আদারওয়াইজ ওয়ান মাস্ট এনগেজ ইন সেন্স গ্র্যাটিফিকেশন, সিন্স ওয়ান ক্যান নট লিভ উইদাউট এনগেজমেন্ট। আর নালে যতক্ষণ পর্যন্ত সে ভগবানের ভক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ইন্দ্রিয় তৃপ্তির পিছনে অবশ্যই দৌড়াবে। কেন? সে ইন্দ্রিয় তৃপ্তি না করে সে থাকতে পারবে না। উইদাউট কৃষ্ণ কনসিয়াসনেস ওয়ান মাস্ট বি অলওয়েজ সিকিং সেলফ সেন্টার্ড অর এক্সটেন্ডেড সেলফিশ অ্যাক্টিভিটিস। কৃষ্ণ ভাবনামৃত ছাড়া প্রত্যেকে কিন্তু স্বার্থপর বা আত্মকেন্দ্রিক কার্যকলাপে লেগে আছে।
যে আমার কি হবে, আমার ঘরের লোকের কি হবে, এর থেকে বেশি কেউ ভাবে না। ঠিক আছে, এর থেকে বেশি কেউ ভাবে না। তাও যদি আমার কি হবে সেটা যদি ঠিক করে ভাবতে পারতো, যে আমি যে কর্মগুলো করছি তার আমার কি কি ফল পেতে হবে। হ্যাঁ, আমি যে সুখের জন্য দৌড়াচ্ছি আমি কি আসল সুখ পাবো কি না পাবো, এটাও কেউ কিন্তু অ্যাকচুয়ালি ভাবে না। ঠিক আছে, এত খারাপ অবস্থা লোকের। বাট এ কৃষ্ণ কনসিয়াস পার্সন ক্যান ডু এভরিথিং ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ কৃষ্ণ। কিন্তু একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি সবকিছু কৃষ্ণের সন্তুষ্টির জন্য করতে পারে। হ্যাঁ, অ্যান্ড দেয়ার বাই বি পারফেক্টলি ডিট্যাচ ফ্রম সেন্স গ্রাটিফিকেশন। সেই জন্য সে পুরোপুরি ইন্দ্রিয় তৃপ্তি থেকে পুরোপুরি মুক্ত থাকে, তার কোনো ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্তি থাকে না। ওয়ান হু হ্যাজ নো সাচ রিয়েলাইজেশন, যার এই ধরনের কোনো অনুভূতি নেই, মাস্ট মেকানিক্যালি ট্রাই টু এসকেপ মেটেরিয়াল ডিজায়ার বিফোর বিং এলিভেটেড টু দ্য টপ রাংস অফ যোগা লেডার। বলছে, কিন্তু যারা এই যোগা প্র্যাকটিস শুরু করছে বা ভালো করে যোগা প্র্যাকটিস করতে চাইছে, তাদের তাহলে কি করা উচিত? অ্যাটলিস্ট নিজের থেকে ট্রাই করা উচিত যে তাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করার। সেই জন্য প্রভুপাদ আমাদেরকে 4টে নিয়ম দিয়েছে। ঠিক আছে, এই 4টে নিয়ম যখন আমরা পালন করি তখন আমাদের মধ্যে একটা পিওরিটি আসে। সেই পিওরিটি যখন আসে তখন আমরা যে ভক্তি করছি, সেই ভক্তিটাকে মানে নিজের ভিতর ধরে রাখতে পারি। আমরা যা জ্ঞান লাভ করছি সেটাকে আমরা প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, সেটা আমরা প্র্যাকটিস করতে পারি রিয়েল লাইফে। ওকে, সো আই থিঙ্ক অলরেডি 4টে শ্লোক হয়ে গেছে, আমরা এই পর্যন্ত আপাতত রাখি। আর উই ক্যান কন্টিনিউ ইন দ্য নেক্সট ক্লাস। তো ওকে, হরে কৃষ্ণ। Mm.